ঈমানওয়ালা হবে যারা কোরআনুল কারীম। এবার আল্লাহ যেটা ডাক দিলেন, এই ডাকটা আমি আল্লাহর কথাটাই আপনার সামনে এবার পেশ করি। এখন সারা দেবে কারা? বুঝে নেব। ঈমানওয়ালা তারা, আর ঈমানওয়ালা হবে যারা নিশ্চয়ই দাফন কাফন এবং জানাজা পাবে তারা। কারণ জানাজা বেঈমানের হয়, দাফন কাফন বেঈমানের হবে। বেঈমানের দাফন কাফন হবে না, বেঈমানের জানাজাও হবে না। হিন্দু ভাইয়ের জানাজা হয় না, খ্রিস্টানের হবে না, ইহুদির হবে না, অন্যান্যদের হবে না। শুধুমাত্র ঈমানওয়ালারাই কাফন দাফন পাবে আর জানাজা হবে। এ মুসলমান, এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এরপরে যে আয়াতটা দেখব, ডাক দিচ্ছেন আমিন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সারা দেবে কারা? বিড়িওয়ালারে ডাক দিলে সারা দেবে বিড়িওয়ালা। পাশে কিন্তু পানওয়ালা আছে, সারা দেবে না। পাশে কিন্তু চাওয়ালা আছে, চাওয়ালাও সারা দেবে না। আর আপনি যে তাকে পানওয়ালা বিড়িওয়ালা বলে ডাকলেন কেন? ও তো একজন ব্যক্তি, বিড়িওয়ালা কেন বললেন? তার নাম কি বিড়িওয়ালা? কত জোরে বলেন, কেন তাকে বিড়িওয়ালা বললেন? তার কর্মটা হলো বিড়ি বিক্রি করা। তাহলে তার নামের পরিচয়টা কর্মের সাথে জড়িত। কিসের সাথে? জোরে বলেন। তো আপনি যে মুসলমান, কর্মের ভিত্তিতে মুসলমান হবে না নামের ভিত্তিতে? জোরে বলেন। কর্মের ভিত্তিতে মুসলমান। আপনি যে ঈমানওয়ালা হবেন নামের ভিত্তি না কর্মের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে। বিড়িওয়ালা যেমন কর্মের ভিত্তিতে বিড়িওয়ালা, চাওয়ালা যেমন কর্মের ভিত্তিতে চাওয়ালা, পানওয়ালা যেমন কর্মের ভিত্তিতে পানওয়ালা। মানুষ কিন্তু তিনজনাই, নাম ভিন্ন ভিন্ন আছে। আপনি আমিও কিন্তু মানুষ, কিন্তু আমি যখন মুসলমান বলবো নামের ভিত্তিতে না কর্মের ভিত্তিতে হবে। আমি যখন ঈমানওয়ালা বলবো নামের ভিত্তিতে না কর্মের ভিত্তিতে হবে। আল্লাহ ডাক দিলেন এবার ঈমানওয়ালাদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইন শব্দ ব্যবহার করেছে, ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দিলেন ঈমানওয়ালাদের। এই ডাকটা ইশারা দেবে কারা বললাম? ঈমানওয়ালারা। এরপর আল্লাহ ডাক দিলেন ঈমানওয়ালাদের দিয়ে এবার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ তোমরা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? জোরে বলেন।